নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে আজকে একটা আপডেট দেবো, যেখানে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন নিয়ে একটা আপডেট দেবো। 2026 সাল অনুযায়ী ভারতের 28টি রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বেতন কত আজকে জানবো। পশ্চিমবঙ্গ কতটা পিছিয়ে আছে সেটাও জানবো, পশ্চিমবঙ্গে কেন পিছিয়ে আছে সেটাও জানবো, পশ্চিমবঙ্গ কত নম্বরে আছে সেটাও জানবো। ভারতে 28টি রাজ্যের মধ্যে কে সবার প্রথম আছে বেতনের নিরিখে, কে লাস্ট আছে, সব কিছু এই প্রতিবেদনে বলে দেবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে যাচ্ছে আপনাদের জন্য। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার বন্ধুরা, 2026 সালে দাঁড়িয়ে ভারতের আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বড় খবর চলে এসেছে। পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই কর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়ে দিয়েছে, কিন্তু প্রশ্ন হলো ভারতে অন্যান্য 28টি রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ কর্মীরা কত টাকা পাচ্ছেন। আমরা কি সত্যি পিছিয়ে আছি নাকি এগিয়ে? আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো ভারতের 28টি রাজ্যে আইসিডিএস স্যালারি চার্ট, এবং দেখব পশ্চিমবঙ্গে এই তালিকায় ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ বেতন নিয়ে অনেক অজানা তথ্য আজ আপনারা জানতে পারবেন। পশ্চিমবঙ্গের বর্তমান আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, প্রথমেই আমাদের রাজ্যের কথা বলি। 2026 বাজেট এবং পরবর্তী ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের জন্য এককালীন 1000 টাকা বেতন বৃদ্ধি অলরেডি করে দিয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীরা এখন থেকে প্রায় 9250 থেকে 10,000 টাকার আশেপাশে ভাতা সহ পাচ্ছেন। অঙ্গনওয়াড়ি সহায়িকা এদেরও বেতনে প্রায় 5800 থেকে 6500 টাকার মধ্যে দাঁড়িয়েছে। কিন্তু বড় প্রশ্ন হলো, হরিয়ানা বা কেরালায় বেতন কত? রাজ্যের নাম প্রথম যে সর্বোচ্চ বেতন পায় হরিয়ানা, 14,500 থেকে 15,500 পর্যন্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা হরিয়ানায় বেতন পায়। সহায়িকারা পায় 7,500 থেকে 8,500। ভারতের সর্বোচ্চ বেতন হরিয়ানাতে পায়। তারপর দ্বিতীয় তেলেঙ্গানা, 13,650 টাকা কর্মীরা পায়। সহায়িকারা 7,800 টাকা উচ্চ বেতন পায়। এরপর 3 নম্বর হচ্ছে কেরালা, 12,500 থেকে 13,500 পর্যন্ত বেতন পায়। 7,000 থেকে 8,000 টাকা সহায়িকারা বেতন পায়। 2026 বাজেটে 1,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। তামিলনাড়ু এবার দেখে নেব। তামিলনাড়ু 4 নম্বরে আছে, 10,000 থেকে 12,500 টাকা কর্মীরা বেতন পায় এবং সহায়িকারা 5,500 থেকে 7,000 টাকা বেতন পায়। গ্র্যাচুইটি সুবিধা কিন্তু তামিলনাড়ু সরকার দিচ্ছে। এরপর দেখে নেব কর্ণাটক, 13 থেকে 15,000 টাকা খালি কর্মীরা পায়। 6 থেকে 7,500 মতো সহায়িকারা পায়। সম্প্রতি ভাতা বৃদ্ধি পেয়ে গেছে। অন্ধ্রপ্রদেশ দেখব, 6 নম্বরে আছে অন্ধ্রপ্রদেশ সরকার, 11,500 টাকা তারা পায় কর্মীরা, 7,000 টাকা সহায়িকারা পায়। আন্দোলন চলছে, বেতন বৃদ্ধির দাবি তারা জানাচ্ছে। 7 নম্বরে আছে মধ্যপ্রদেশ, 13,000 টাকা কর্মীরা, 6,500 টাকা সহায়িকারা। লাডলি বহন যোজনার প্রভাব পড়েছে। 8 নম্বরে আছে উড়িষ্যা সরকার, আমাদের পার্শ্ববর্তী রাজ্য, 10,000 টাকা কর্মীরা, 5,000 টাকা সহায়িকারা। 10,000 টাকার টার্গেট পূরণ, ঠিক আছে। 9 নম্বরে রয়েছে আমাদেরই রাজ্য পশ্চিমবঙ্গ, 9,250 থেকে তারা 10,000 টাকা কর্মীরা পায়। 5,800 থেকে 6,500 টাকার মধ্যে তারা সহায়িকারা পায়। এপ্রিল 2026 থেকে 1,000 টাকা যে বেড়েছে সেটা কার্যকর হয়ে যাবে। আচ্ছা, 9 নম্বরে পশ্চিমবঙ্গ সরকার আছে। খুব একটা যে খারাপ পজিশানে আছে সেটাও নয়। 9 নম্বরে 28টির মধ্যে 9 নম্বরে আছে, একটা ভালো পজিশানে পশ্চিমবঙ্গ সরকার আছে, ঠিক আছে। এবার কেউ যদি বলে 23,000 টাকা করতে হবে, 25,000 টাকা করতেই হবে, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। কিন্তু মোটামুটি একটা অন্য রাজ্যের থেকে মোটামুটি 9 নম্বরে ভালো পজিশান আছে। কিন্তু সাম্প্রতিক যে 1,000 টাকা বৃদ্ধি হয়েছে সেই টাকায় সংসার কিন্তু চলবে না। বাজেটে যে 1,000 টাকা বৃদ্ধি হয়েছে, অবশ্যই ভাতা বৃদ্ধি হওয়া উচিত, কিন্তু সেটাও আমাদের মাথায় রাখতে হবে রাজ্য সরকারের বাজেট আছে কি না সেটাও দেখতে হবে, ঠিক আছে। এটাও একটা বিবেচনার বিষয়। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে মতামত করবেন যে পশ্চিমবঙ্গের কর্মীদের কি বেতন বৃদ্ধি হওয়া উচিত কি উচিত নয়।
অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। সব কিছু বিবেচনা করলে দেখা যাবে 9 নম্বরে পশ্চিমবঙ্গ আছে, 10 নম্বরে আছে পাঞ্জাব। 10,000 থেকে 12,000 টাকা পাচ্ছে, এই 5 থেকে 6,500 টাকা সরকাররা পাচ্ছে, রাজ্যে ভাতা বেশি দিচ্ছে। 11 নম্বরে আছে রাজস্থান, 10 থেকে 11,500 টাকার মতো পায়, আর ওদিকে সরকাররা 5,000 থেকে 6,000 টাকা বোনাস সুবিধা আছে তারা। মহারাষ্ট্রে 10 থেকে 12,000 টাকা দিচ্ছে, আর এদিকে 5,500 টাকা থেকে 6,500 টাকা ইনসেন্টিভ বৃদ্ধি পেয়েছে মহারাষ্ট্রে। এরপর উত্তরপ্রদেশ 10,000 টাকার মতো দিচ্ছে, 5,500 টাকা 5,500 থেকে এটা দিচ্ছে ওই সরকারদের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করছে। এরপর বিহার পার্শ্ববর্তী ওই 9,000 টাকার মতো দিচ্ছে, আর ওদিকে সরকারদের 5,000 টাকা দিচ্ছে। বেতন বৃদ্ধির জোরালো দাবি চলছে। আসামে 15 নম্বর আছে, 8 থেকে 9,000 টাকা দিচ্ছে, আর এদিকে সরকারদের 4,500 থেকে 5,000 টাকা দিচ্ছে। সম্প্রতি ভাতা বেড়েছে। গুজরাট 10,000 টাকা দিচ্ছে, আর ওদিকে সরকারদের 5,000 টাকা প্রোডাক্টিভিটি বোনাস যুক্ত আছে, ঠিক আছে। 17 নম্বর ত্রিপুরা 10,500 টাকা দিচ্ছে, 6,000 টাকা সরকারদের দিচ্ছে, সপ্তম পে কমিশন অনুযায়ী ভাতা বৃদ্ধি হচ্ছে। হিমাচল প্রদেশ 10,000 টাকা দিচ্ছে, সরকারদের 5,500 টাকা দিচ্ছে, পার্বত্য রাজ্যের বিশেষ ভাতা দিচ্ছে। উত্তরাখণ্ডে 11,000 টাকা দিচ্ছে, আর এদিকে সরকারদের 5,500 টাকা দিচ্ছে, ইনক্রিমেন্ট চালু আছে। ঝাড়খণ্ডে 9,500 টাকা দিচ্ছে, আর সরকারদের 4,800 টাকা ভাতা নিয়মিতকরণ চলছে। ছত্তিশগড়ে 10,000 টাকা দিচ্ছে, আর সরকারদের 5,000 টাকা দিচ্ছে। মানদেয় গত বছর বেড়েছে। গোয়াতে ওই 12 থেকে 15 দিচ্ছে, আর এদিকে 6 থেকে 8,000 টাকা সরকারদের দিচ্ছে, উচ্চ জীবনযাত্রার ব্যয় অনুযায়ী দিচ্ছে, ঠিক আছে। আর 23 নম্বর আছে মণিপুর, 6.5 থেকে ওই 8-এর মতো দিচ্ছে, আর সরকারদের 4.5 দিচ্ছে। উত্তর পূর্বে গড় বেতন দিচ্ছে। মেঘালয় 24 নম্বরে 6.5 থেকে 8,000, 6.5 থেকে 8,000, আর সরকারদের 3.5 থেকে 4,500। কেন্দ্রীয় হার প্রাধান্য পারে দিচ্ছে। 25 নম্বরে মিজোরাম 9,000 টাকা দিচ্ছে, আর সরকারদের 5,000 টাকা দিচ্ছে, এখানে প্রাধান্য দিচ্ছে না। নাগাল্যান্ডে ওই 9 থেকে 9,000, আর 4,500 টাকা সরকারদের। অরুণাচল প্রদেশ 9.5, আর সরকারদের 5,000। সিকিমে 11,500, আর সরকারদের 5,500 এখানে দিয়েছে, আর পাহাড়ি ভাতা যুক্ত আছে, ঠিক আছে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইম দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন যে পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মীদের কি ভাতা বৃদ্ধি হওয়া উচিত কি উচিত না, কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।